সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টের রিট। ঠিক যেদিন রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেদিনই সামনে এলো এই আইনি চ্যালেঞ্জ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে সরাসরি সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে এবং এর সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের চলমান প্রক্রিয়ায় স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত একজন সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে সেই দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। অর্থাৎ দলীয় মনোনয়নে নির্বাচিত এমপির জন্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে রয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতা। রিটকারী আইনজীবীর মূল আপত্তি এখানেই। তার দাবি, ৭০ অনুচ্ছেদের এই বিধানের কারণে সংসদ সদস্যরা অনেক ক্ষেত্রে নিজেদের স্বাধীন মত অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ হারান। এতে সংসদ সদস্যদের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। আর এই সাংবিধানিক প্রশ্নের সঙ্গে এবার যুক্ত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবারই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে প্রধান নির্বাচন কমিশনার MAN নাসির উদ্দিনকে নির্বাচনী কর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০ আগস্ট। অর্থাৎ নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া যখন এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা হলো। ফলে বিষয়টি এখন শুধু রাষ্ট্রপতি নির্বাচনেই সীমাবদ্ধ থাকছে না, এর সঙ্গে যুক্ত হচ্ছে সংসদ সদস্যের স্বাধীন ভোটাধিকার এবং দলীয় আনুগত্যের সাংবিধানিক সীমার প্রশ্ন। রিটে ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে। ফলে হাইকোর্টের সিদ্ধান্তের দিকে এখন নজর থাকবে রাজনৈতিক ও আইন অঙ্গনের। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে মনোনয়ন প্রক্রিয়া একদিকে এগিয়ে চলছে, অন্যদিকে একই নির্বাচনের বৈধতা এবং সাংবিধানিক ভিত্তি নিয়ে আদালতে উঠেছে নতুন প্রশ্ন। এখন এই রিটে আদালত কি সিদ্ধান্ত দেন সেটি নির্ধারণ করতে পারে রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী আইনি পথ। রুবাইয়া জান্নাত, টাইমস 24।